হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা যারা আরআরবি রেলওয়ে গ্রুপ ডির জন্য খাটছো এবং আগামী শিফটে তোমাদের যাদের এক্সাম রয়েছে তারা অবশ্যই আজকের এই ক্লাসটি একটু রিভাইজ দিয়ে যাবে, কারণ এই কোশ্চেনগুলি কিন্তু বারবার তোমাদের রিপিট হচ্ছে। প্রত্যেকটি ক্লাসে তোমাদের কিন্তু আমি একই কথা বলে আসছি। আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি 21শে ডিসেম্বরের বিভিন্ন শিফট থেকে যে প্রশ্নগুলি পাওয়া গেছে সেই প্রশ্নগুলির তোমাদের আজকে পার্ট 2 ক্লাস নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদের পার্ট 1 এর কিন্তু একটি ক্লাস আমি আপলোড করে দিয়েছি, যারা এখনো পর্যন্ত দেখেনি তারা পার্ট 1 এর ক্লাসটা অবশ্যই একটু দেখবে। তাহলে চলো আজকে শুরু করা যাক। পার্ট 2 এর প্রথম প্রশ্নে একটু খেয়াল করো। দেখো কি বলেছে। বলেছে 2025 সালে অষ্টম আন্তর্জাতিক সৌর জোট, যেটাকে বলা হয় আইএসএ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 2025 সালে অষ্টম আন্তর্জাতিক সৌর জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এই প্রশ্নটির তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, নয়া দিল্লি। নেক্সট কোশ্চেন, 2025 সালে ইউনেস্কো কোন ভারতীয় শহরকে খাদ্য সংস্কৃতির সৃজনশীল শহর হিসাবে ঘোষণা করেছে? 2025 সালে ইউনেস্কো কোন ভারতীয় শহরকে খাদ্য সংস্কৃতির সৃজনশীল শহর হিসাবে ঘোষণা করেছে? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, লখনৌ। নেক্সট কোশ্চেন, রোহন বোপান্না রোহন বোপান্না তার শেষ পেশাদার টেনিস ম্যাচ কোন টুর্নামেন্টে খেলেছিলেন? রোহন বোপান্না তার শেষ পেশাদার টেনিস ম্যাচ কোন টুর্নামেন্টে খেলেছিলেন? তো এই প্রশ্নটির তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে প্যারিস মাস্টার্স। প্যারিস মাস্টার্স অর্থাৎ অপশন নাম্বার 4 তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 1 নভেম্বর 2025 তারিখে প্রতিরক্ষা পরিষেবা আর্থিক উপদেষ্টা হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? 1 নভেম্বর 2025 তারিখে প্রতিরক্ষা পরিষেবা আর্থিক উপদেষ্টা হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজেশ কুমার সিং। রাজেশ কুমার সিং অর্থাৎ অপশন নাম্বার 2 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কিরণ দেশাইয়ের বই দ্য লোনি লিনেস লোনিলিনেস অফ সোনিয়া অ্যান্ড সানি 2025 সালে কোন সাহিত্যে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে? তো এই প্রশ্নটির তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বুকার প্রাইজ। অপশন নাম্বার 3 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বিশ্বের প্রথম কোন দেশ প্রজন্ম ভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর করেছে? বিশ্বের প্রথম কোন দেশ প্রজন্ম ভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর করেছে? তো এই প্রশ্নটির তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নিউজিল্যান্ড। অপশন নাম্বার 1 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, স্বচ্ছ সর্বেক্ষণ 2025 রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে নোংরা শহর কোনটি? স্বচ্ছ সর্বেক্ষণ 2025 রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে নোংরা শহর কোনটি? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে রাঁচি। অপশন নাম্বার 4 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, তেলেঙ্গানা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনোভেশন হাব কোথায় স্থাপন করা হবে? তেলেঙ্গানা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনোভেশন হাব কোথায় স্থাপন করা হবে? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হায়দ্রাবাদ। অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন যন্ত্রটি বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করতে ব্যবহৃত হয়? নিম্নলিখিত কোন যন্ত্রটি বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করতে ব্যবহৃত হয়? তো এই প্রশ্নটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4, ব্যারোমিটার। নেক্সট কোশ্চেন, একটি নিষ্ক্রিয় দুই প্রান্তের বৈদ্যুতিক উপাদান যা বর্তনীতে বৈদ্যুতিক প্রতিরোধ হিসাবে কাজ করে তাকে কি বলা হয়? দেখো কোশ্চেনটি কি বলেছে। বলছে একটি নিষ্ক্রিয় দুই প্রান্তের বৈদ্যুতিক উপাদান যা বর্তনীতে বৈদ্যুতিক প্রতিরোধ হিসাবে কাজ করে তাকে কি বলা হয়? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে রেজিস্টার, অর্থাৎ অপশন নাম্বার 3 তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত
কোনটি একটি নোবেল গ্যাস? নিম্নলিখিত কোনটি একটি নোবেল গ্যাস? অপশন নাম্বার 1 ওজোন, অপশন নাম্বার 2 বলেছে হিলিয়াম, অপশন নাম্বার 3 বলেছে হাইড্রোজেন, অপশন নাম্বার 4 বলেছে নাইট্রোজেন। তো এই প্রশ্নটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2 হিলিয়াম। নেক্সট কোশ্চেন, নিচের কোন খাদ্য উপাদান প্রতি গ্রামে মানুষের জন্য সর্বোচ্চ শক্তি প্রদান করে? নিচের কোন খাদ্য উপাদান প্রতি গ্রামে মানুষের জন্য সর্বোচ্চ শক্তি প্রদান করে? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4 কার্বোহাইড্রেট বা শর্করা। নেক্সট কোশ্চেন, মানব রক্তের তরল অংশের নাম কি যা জল, লবণ এবং প্রোটিন দ্বারা গঠিত? মানব রক্তের তরল অংশের নাম কি যা জল, লবণ এবং প্রোটিন দ্বারা গঠিত? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 প্লাজমা। নেক্সট কোশ্চেন, জল সর্বাধিক ঘনত্ব লাভ করে প্রায় কত কেলভিন তাপমাত্রায়? জল সর্বাধিক ঘনত্ব লাভ করে প্রায় কত কেলভিন তাপমাত্রায়? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 277 কেলভিন। অপশন নাম্বার 3 তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পিঁপড়ার কামড়ের কারণে সৃষ্ট অ্যাসিডের প্রভাব নিরপেক্ষ করতে কোনটি ব্যবহার করা হয়? পিঁপড়ার কামড়ের কারণে সৃষ্ট অ্যাসিডের প্রভাব নিরপেক্ষ করতে কোনটি ব্যবহার করা হয়? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2 ক্যালামাইন। নেক্সট কোশ্চেন, সৌরকোষ তৈরিতে সাধারণত কোন উপাদান ব্যবহার করা হয়? সৌরকোষ তৈরিতে সাধারণত কোন উপাদান ব্যবহার করা হয়? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সিলিকন, অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি রাসায়নিক আবহবিকার প্রক্রিয়া নয়? নিচের কোনটি রাসায়নিক আবহবিকার প্রক্রিয়া নয়? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 তাপীয় বিস্তার। নেক্সট কোশ্চেন, ম্যাগনোলিওফাইটা ম্যাগনোলিওফাইটা কোন ধরনের উদ্ভিদকে বলা হয়? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এনজিওস্পার্ম, অর্থাৎ অপশন নাম্বার 4 এনজিওস্পার্ম তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইউক্যারিওটিক কোষের কোন অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয়? কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউক্যারিওটিক কোষের কোন অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয়? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 লাইসোজোম। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি রসালো উদ্ভিদের বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি রসালো উদ্ভিদের বৈশিষ্ট্য নয়? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 পাতা নেই। নেক্সট কোশ্চেন, 37°C তাপমাত্রায় প্রায় কত ফারেনহাইটের সমান? 37°C তাপমাত্রায় প্রায় কত ফারেনহাইটের সমান? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2 98.6 ডিগ্রি ফারেনহাইট, 98.6 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট কোশ্চেন, নিচের কোন শৈবালটি প্রোটিনে সমৃদ্ধ এবং মহাকাশ যাত্রীরা খাদ্য পরিপূরক হিসাবে ব্যবহার করে? নিচের কোন শৈবালটি প্রোটিনে সমৃদ্ধ এবং মহাকাশ যাত্রীরা খাদ্য পরিপূরক হিসাবে ব্যবহার করে? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 স্পিরুলিনা, স্পিরুলিনা। নেক্সট কোশ্চেন, সাধারণ লবণে যেটাকে বলা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা NaCl আণবিক ওজন কত? NaCl এর আণবিক ওজন কত? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4 58 গ্রাম পার মোল। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি মানবদেহের অভ্যন্তরে ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়? নিম্নলিখিত কোনটি মানবদেহের অভ্যন্তরে ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়? না, এই প্রশ্নটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যান্টিবায়োটিক, অপশন নাম্বার 2 তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন উপাদানটি মানুষের রক্তের হিমের অংশ? নিম্নলিখিত কোন উপাদানটি মানুষের রক্তের হিমের অংশ? না, এই প্রশ্নটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 লোহা। নেক্সট কোশ্চেন, একটি প্রজাতির জীবনচক্রের
তৃতীয় পর্যায়ে যেটাকে বলা হচ্ছে লার্ভা পরবর্তী কি নামে পরিচিত? একটি প্রজাতির জীবনচক্রের তৃতীয় পর্যায়ের লার্ভা পরবর্তী কি নামে পরিচিত? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, পিউপা। আজকের তোমাদের শেষ প্রশ্ন, ডেঙ্গু রোগ কিসের দ্বারা সৃষ্টি হয়? ডেঙ্গু রোগ কিসের দ্বারা সৃষ্টি হয়? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, ভাইরাস। তাহলে এই ছিল তোমাদের 21শে ডিসেম্বরে বিভিন্ন শিট থেকে যে প্রশ্নগুলি পাওয়া গেছে, সেই প্রশ্নগুলি তোমাদের পার্ট 2 ক্লাস কমপ্লিট হয়ে গেল। এর আগে আমি তোমাদের পার্ট 1 এর ক্লাস আপলোড করেছি, আজকে তোমাদের পার্ট 2 ক্লাস সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। তাহলে এই ক্লাসগুলি তোমরা একটু মনোযোগ দিয়ে রিভাইজ দিয়ে যাও।